পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে। তো 12 নম্বরে নিয়মে বলছে যে ডোন্ট যুক্ত সেন্টেন্সের শেষে উইল ইউ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ ডোন্ট যুক্ত সেন্টেন্সের শেষে সবসময় উইল ইউ, যেমন ডোন্ট ফরগেট মি উইল ইউ, ডোন্ট মেক এ নয়েজ উইল ইউ, ডোন্ট হেট দ্য পোর উইল ইউ, ডোন্ট টেল এ লাই উইল ইউ, ডোন্ট মিস ইউর ক্লাসেস তোমার ক্লাস মিস করো না উইল ইউ, ডোন্ট কোয়ারেল উইথ আদার অন্যের সাথে ঝগড়া করো না উইল ইউ। অর্থাৎ ডোন্ট দিয়ে যে সেন্টেন্সই থাকুক সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সবসময় উইল ইউ। এখানে 13 নম্বর নিয়মে বলছে এরপরে যে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সামন, এনিওয়ান, নো ওয়ান, ওয়াল ইত্যাদি থাকলে দে ব্যবহৃত হয়। অর্থাৎ এই সবগুলোর প্রোনাউন হচ্ছে দে। তাহলে ট্যাগ করতে গেলে সবসময় সাবজেক্ট দে করতে হবে। যেমন এই নাম্বারে বলছে নোবডি কল্ড মি, তাহলে দে তো কনফার্ম, আর যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এর অপারেটর একটাই, সেটা হলো ডিড, তাহলে ডিড দে। নোবডি কল্ড ইন এ ডক্টর, কেউ ডাক্তার ডাকলো না, ডাকলো কি ডিড দে। নোবডি সাপোর্টেড হিম, কেউ তাকে সাপোর্ট করলো না, সমর্থন করলো না, ডিড দে। নোবডি বিলিভস হিম, ডু দে। নান ইজ টু নান আন্ডার দ্য সান, আর দে। সামবডি ওয়ান্টেড টু গো উইথ ইউ, ডিডেন্ট দে। সামবডি ওয়েন্ট টু মার্কেট উইথ মি, তাহলে সামবডি ওয়েন্ট, সামবডির জন্য দে, আর ওয়েন্টের ভিতরে অপারেটর আছে ডিড, তাহলে ডিডেন্ট দে। 8 নম্বরে বলছে সামবডি স মি গোয়িং দেয়ার, কেউ আমাকে সেখানে যেতে দেখলো, তাহলে ডিডেন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার প্রত্যেক মা, এটা প্লুরাল দে, তাহলে ডোন্ট দে, এর সাবজেক্ট হলো দে, তাহলে ডোন্ট দে। যে নাম্বারে বলছে এভরিবডি শুড হেল্প দ্য নিডি, সবারই উচিত যারা অভাবী দরিদ্রগ্রস্ত তাদেরকে সাহায্য, যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করা, তাহলে শুডন্ট দে। এভরিবডি শুড স্পিক দ্য ট্রুথ, এটাও হবে শুডন্ট আর এভরিবডির জন্য দে, তাহলে শুডন্ট দে। এবার 2 বলছে যে এনিথিং, সামথিং, এভরিথিং এবং নাথিং বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হবে ইট। যেমন এনিথিং উইল ডু, ওন্ট ইট। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজন্ট ইট। তারপরে সি নাম্বারে বলছে এভরিথিং উইল বি অ্যাজ ইট শুড বি, তাহলে এটা কি হবে উইলের সংক্ষিপ্ত রূপ ওন্ট, আর এভরিথিংয়ের জন্য ইট, তাহলে ওন্ট ইট। ডি নাম্বারে বলছে নাথিং ক্যান কনসার্ন ইউ, এটা হবে ক্যান ইট। অর্থাৎ কিছুই তোমাকে উদ্বিগ্ন করতে পারে না, ক্যান ইট পারে কি। এবার 14 নম্বর নিয়মে বলছে সাহায্যকারী ভার্বযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইজেন্ট আরেন্ট বসে এবং সাবজেক্ট নাউন হলে এর প্রোনাউন বসে। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সেরও অপারেটর দেখে বসাতে হবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ইজ তো দেওয়াই আছে, আর দি বার্ডের জন্য ইট, তাহলে ইজেন্ট ইট। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, ইজ আছে, ইজেন্ট ইট। হাউ বিউটিফুল দ্য ডিয়ার ইজ, কি সুন্দর হরিণটি, ইজেন্ট ইট সুন্দর নয় কি। হাউ ক্লেভার দ্য বয় ইজ, কি চালাক ছেলেটি, ইজেন্ট হি। হাউ নাইস দ্য সিনারি ইজ, ইজ দেওয়া আছে, তাহলে ইজেন্ট ইট। হট এ পিটি ইট ইজ, ইজেন্ট ইট। হট এ ফুল আই অ্যাম, এই যে অ্যাম দেওয়া আছে, তাহলে এইনটাই বা আরেনটাই, এটা আরেনটাইও যেরকম হয়েছে এইনটাই দিলেও কিন্তু হবে, কারণ দুইটাই কারেক্ট, আরেনটাইও হয় এইনটাইও হয়। এবার 15 নম্বর নিয়মে বলছে যে মূল ভার্বযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, অর্থাৎ টেন্সের অপারেটর অনুযায়ী বসে। যেমন হাউ সুইটলি দ্য বার্ড স্যাং, এই যেখানে স্যাং মূল ভার্ব, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অপারেটর একটাই, সেটা হলো ডিড, তাহলে ডিডেন্ট শি, এই যে দি গার্ল, তাহলে মেয়েটির জন্য শি, আর এখান থেকে হলো ডিডেন্ট। তারপরে আছে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কি সুন্দরভাবে মেয়েটি গান গায়, তাহলে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, তাহলে ডাজেন্ট ইট, এটা হলো কি ডাজেন্ট ইট। এখন এখানে নোটে বলছে যে আমেরিকান ইংলিশে কোশ্চেন ট্যাক্সের ব্যবহার খুবই কম। আমেরিকান ইংলিশে প্রায়ই কোশ্চেন ট্যাক্স হিসেবে রাইট এবং ওকে ব্যবহার করা হয়। যেমন এ নাম্বারে বলছে উই উইল হ্যাভ টু বি কুইক, আমাদেরকে কুইক হতে হবে, তাহলে রাইট অথবা উই উইল হ্যাভ টু বি কুইক, এটার ট্যাগ হবে অন টু উই, অন টু উই। বি নাম্বারে বলছে লেটস স্টার্ট অন ফ্রাইডে, এটা ওকে টোকে দিয়েছে, তবে লেটস স্টার্ট শ্যাল উই, অত বেশি নিয়ম পড়া যাবে না, তাহলে কঠিন হয়ে যাবে, আমরা নর্মালি করব। লিসেন টু হোয়াট হি সেজ, লিসেন টু মানে শুনতে বলছে, তাহলে উইল ইউ, তাহলে আমরা এই নাম্বার সেন্টেন্স করলাম ওন্ট উই, লেটস স্টার্ট অন ফ্রাইডে শ্যাল উই। সি নাম্বার লিসেন টু হোয়াট হি সেজ উইল ইউ, এইভাবে। এবার রুল নাম্বার 16 বা 16 এখানে বলছে কতগুলো ওয়ার্ডের সাবজেক্ট গ্রহণের জন্য নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে। যেমন অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, মেজরিটি অফ আস, মেনি অফ আস, এভরিওয়ান অফ আস, নান অফ আস। এই যে এখানে কিন্তু একটা জিনিস কনফার্ম এই 7টা ফ্রেজের ভিতরে, সেটা হলো আস, যেহেতু আস আছে তাহলে সাবজেক্ট হবে উই। আবার এখানে অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, মেনি অফ দেম, এভরিওয়ান অফ দেম, নান অফ দেম, সব ক্ষেত্রেই এখানে কি আছে দেম, দেমের সাবজেক্ট কি দে, প্রোনাউন হবে দে। এখানে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ,
মেনি অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, নান অফ ইউ, সব জায়গায় একটাই সাবজেক্ট, সেটা হলো ইউ। এইভাবে আমাকে আগে প্রোনাউন কোনটা ওইটা আগে কনফার্ম করতে হবে। এখন উদাহরণ দেখলে বিষয়টা স্পষ্ট হওয়া যাবে। এ নাম্বারে বলছে অল অফ আস পেইড এ ভিজিট টু দ্য হিস্টোরিক্যাল প্লেসেস অফ আওয়ার কান্ট্রি। তাহলে অল অফ আস, এই যে আসের ভিতরে কি আছে? উই। আর পেইড কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। এর অপারেটর কয়টা? একটা, সেটা হলো ডিড। তাহলে ডিড অ্যান্ড উই। বি নাম্বারে বলছে নান অফ দেম ক্যান স্পিক ইংলিশ। তাদের মাঝে কেউ ইংরেজি বলতে পারে না। তাহলে দেম থেকে বের হবে কি? দে। আর এখানে আছে ক্যান, তাহলে ক্যান দে। আর যেহেতু নান আছে তাহলে স্টেটমেন্টটাই তো আছে নেগেটিভে, তাহলে এটা হবে অ্যাফার্মেটিভে। কারণ আমরা জানি এটা যদি এনইজি নেগেটিভে হয় তাহলে ট্যাগটা সবসময় করতে হয় অ্যাফার্মেটিভে। এবার সি নাম্বারে বলছে সাম অফ ইউ এনজয়েড দ্য ড্রামা। তাহলে এনজয়েড দ্য ড্রামা, ইউ তো কনফার্ম, তাহলে ডিডন্ট ইউ। ডি নাম্বারে বলছে মোস্ট অফ ইউ কান্ট স্পিক ইংলিশ ওয়েল, তাহলে ক্যান ইউ, এটা হলো ক্যান ইউ। এবার 17 নম্বরে নিয়মে আমরা দেখব যে সাধারণত ডায়লগের ক্ষেত্রে 2 বা ততোধিক সেন্টেন্সের শেষে বা মাঝে কোশ্চেন ট্যাগ করার কথা বলা হতে পারে। এক্ষেত্রে যে সেন্টেন্সের শেষে শূন্যস্থান দেওয়া থাকবে সেটিকে বিবেচনা করে কোশ্চেন ট্যাগ করতে হবে। যেমন লুক হেয়ার হি কামস, তাহলে লুক হেয়ার হি কামস, অর্থাৎ কোথাও কোনো কমা ফুল স্টপ এসব যদি থাকে তাহলে ঠিক কোশ্চেন ট্যাগ যেখানে করতে হবে তার পূর্ববর্তী সেন্টেন্স অনুযায়ী করতে হবে। যেমন লুক, তাহলে লুক দিয়ে আমি করবো না, হেয়ার হি কামস, এই যে সে আসছে, ডাজেন্ট হি। আবার ইয়েস স্যার আই নো হিম, হি কেম হেয়ার ইয়েস্টারডে, এই যে ইয়েস স্যার আই নো হিম এই অংশটুকু বাদ, হি কেম হেয়ার ইয়েস্টারডে এইটুকু ট্যাগ করতে হবে। তাহলে এটার ট্যাগ হবে কি? ডিডন্ট হি। তারপর এখানে আছে নো আই ডোন্ট বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করি না। ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, তুমি জানো সে খুবই সৎ, তাহলে হি ইজ ভেরি অনেস্ট, ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, এই যে হি ইজ ভেরি অনেস্ট এই অংশটুকু করতে হবে। তাহলে ইজেন্ট হি। তো এই ছিল ট্যাগ কোশ্চেনের ভিডিও। এখানে ধারাবাহিকভাবে ট্যাগ কোশ্চেনের এখানে যে 17টি নিয়ম ছিল পপি এসএসসি ইংলিশ গাইডের, সেই সবটিই আলোচনা করা হলো। এই ধরনের আর কোনো গ্রামারের কোনো বিষয়ে যদি ভিডিও প্রত্যাশা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি মন্তব্য করে অবশ্যই বলবেন। ধন্যবাদ।